হরে কৃষ্ণ। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দর্শন করাবো শ্রী মায়াপুর ধামের বিশেষ কিছু স্থান এবং এই সমস্ত স্থানগুলি কিভাবে অতি অল্প সময়ে দর্শন করবেন সেই সমস্ত তথ্য প্রদান করার প্রয়াস করব। এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দর্শন করাবো যোগপীঠ, শিবাসঙ্গন, গদাধর অঙ্গন, চাঁদগাজির সমাধি এবং রাজাপুরের জগন্নাথ মন্দির সহ প্রভৃতি স্থান এবং এই সমস্ত স্থানগুলির মাহাত্ম্য আপনাদের কাছে বর্ণনা করার প্রয়াস করব। তাই আপনাদের সকলকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আসুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদের যে স্থানটি দর্শন করাবো এই স্থানটির নাম হলো যোগপীঠ, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। এবং এই স্থানের মূল মন্দিরটির উচ্চতা 100 ফুট এবং এই মন্দিরের 3টি বেদি রয়েছে। সবচেয়ে বাঁ দিকের বেদিতে শ্রী শ্রী রাধা মাধব, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং শ্রী জগন্নাথ বিরাজিত এবং মধ্যস্থলের বেদিতে শ্রী চৈতন্য মহাপ্রভু গৌর নারায়ণ রূপে বিরাজিত এবং গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে বিষ্ণুপ্রিয়া ও লক্ষ্মীপ্রিয়া দেবীর বিগ্রহ বিদ্যমান এবং ডান দিকের বেদিতে বিরাজিত রয়েছেন পঞ্চতত্ত্ব এবং তাদের সামনে শ্রী জগন্নাথ দেবের একটি শ্রীমূর্তি বিদ্যমান। এই হলো মূল মন্দিরের শ্রী বিগ্রহ। এই যে নিম গাছটি আপনারা দেখছেন, এই নিম গাছের নিচে 1486 সালে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেন। বর্তমানে এখন আপনারা যে নিম গাছটি দেখছেন এটি মূল নিম গাছটির কলম বলা হয়ে থাকে। এই জন্মস্থানকে সূচিত করতে এই নিম গাছটির পাশে একটি ছোট কুটির রয়েছে এবং এই স্থানে গৌরাঙ্গ মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবীর মূর্তি রয়েছে এবং শচী দেবী তার কোলে নিমাইকে ধারণ করে আছেন। ঠিক এই কুটিরের পিছনে একটি ছোট শিব মন্দির রয়েছে এবং এই স্থানে 2টি শিবলিঙ্গ রয়েছে। ছোট শিবলিঙ্গটি গোপেশ্বর শিবের, যিনি কোনো জীবকে ভগবানের সেবায় প্রবেশের অনুমোদন দেন এবং ডান দিকের বড় শিবলিঙ্গটি ক্ষেত্রপাল শিবের, যিনি ধামকে রক্ষা করেন। এই দুইজন শিবের কাছে প্রার্থনা করলে ধামের যথার্থ স্বরূপ ও গৌর প্রেম হৃদয়ের অন্তঃস্থলে প্রকাশিত হয়। এই মন্দিরের দর্শনের সময়সূচি হলো সকাল 8:30 থেকে 11 পর্যন্ত এবং বিকেলে 3:30 থেকে রাত্রির 8টা পর্যন্ত। এখন আপনারা যে স্থানটি দর্শন করছেন এই স্থানটির নাম হলো শিবাসঙ্গন। একবার কীর্তনের সময় এই স্থানে চাঁদকাজির লোকেরা মৃদঙ্গ ভেঙে দিয়েছিলেন, তাই এই স্থানকে খোলভাঙা ডাঙাও বলা হয়ে থাকে। এই স্থানে আপনারা যে বিগ্রহ দর্শন করবেন তা হলো বাঁ দিকের বেদিতে শ্রী শ্রী রাধা কৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ বিদ্যমান এবং মধ্যস্থলের বেদিতে শ্রী চৈতন্য মহাপ্রভু সিংহাসনে বসে আছেন এবং গদাধর পণ্ডিত চামর ব্যঞ্জন করছেন এবং শিবাস প্রভু চৈতন্য মহাপ্রভুর মস্তকের উপরে ছাতা ধারণ করে আছেন এবং ডান দিকের বেদিতে নিত্যানন্দ প্রভু ও শ্রী চৈতন্য মহাপ্রভু সকল ভক্তগণকে কীর্তনে নেতৃত্ব দিচ্ছেন এবং সামনে একটি ভাঙা মৃদঙ্গ আপনারা দেখতে পাবেন। এই স্থানটির নাম হলো অদ্বৈত ভবন। এই স্থানে অদ্বৈত আচার্য থাকতেন এবং ছাত্রদের ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবতের শিক্ষা দিতেন। এই স্থানের মূল বিগ্রহ হলো গৌরাঙ্গ মহাপ্রভুর চরণতলে অদ্বৈত আচার্য বসে আছেন। এই স্থানে এই বিগ্রহ বিদ্যমান। এই মন্দিরটির নাম হলো গদাধর অঙ্গন। এই মন্দিরের মূল বিগ্রহ হলো গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ এবং গদাধর পণ্ডিতের বিগ্রহ বিদ্যমান। এই সমস্ত মন্দিরগুলি দর্শনের সময় হলো সকাল 8:30 থেকে সকাল 11টা পর্যন্ত এবং বিকেল 3:30 থেকে রাত্রির 8:30 পর্যন্ত।
এখন আপনারা যে স্থানটি দর্শন করছেন এই স্থানটির নাম হলো শ্রী চৈতন্য মঠ। এই মঠ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 1918 খ্রিস্টাব্দে স্থাপন করেন। এই স্থানে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি আছে। আসুন আপনাদের দর্শন করাই। ইনি একজন মহান বৈষ্ণব আচার্য। এনাদের কৃপার মাধ্যমে আমরা ভক্তিতে উন্নতি করতে পারি। তাই এনাদের প্রতি আমাদের সর্বদা শ্রদ্ধা ও প্রণতি নিবেদন করা উচিত। এটি হলো গান্ধর্বিকা গিরিধারী মন্দির। এই মন্দিরে রাধাকৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ বিদ্যমান। এটি হলো ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির। তিনি 1915 সালের 19 নভেম্বর কোলদ্বীপে অপ্রকট হয়েছিলেন। পূর্বে এনার সমাধি ছিল গঙ্গার পশ্চিম পারে কুলিয়া নগরে, বর্তমান নবদ্বীপ শহরের মোতান ছাদা নামক একটি স্থানে। 1932 সালে এনার সমাধি লাভের 16 বছর পর গঙ্গা নদী বর্ধিত হয়ে সমাধির কয়েক ফুটের মধ্যে চলে আসে। সেই সময় ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার শিষ্যদের দিয়ে সেই সমাধিকে নৌকা করে বর্তমান স্থানে নিয়ে আসেন। এটি হলো গোবর্ধন পর্বত। এই পর্বতটি বৃন্দাবনের গোবর্ধন পর্বত থেকে অভিন্ন। ভক্তরা গভীর শ্রদ্ধা এবং বিশ্বাসের সাথে এই পর্বতের পরিক্রমা করে থাকে। এখন আপনারা যে কুণ্ডটি দেখছেন এটি হলো রাধা কুণ্ড। এই কুণ্ডটি বৃন্দাবনের রাধা কুণ্ড থেকে অভিন্ন। ভক্তরা গভীর শ্রদ্ধা এবং বিশ্বাসের সাথে এই কুণ্ডের জল মাথায় ধারণ করেন এবং আচমন করে থাকেন। এই কুণ্ডটি হলো শ্যামকুণ্ড। এই কুণ্ডটি বৃন্দাবনের শ্যামকুণ্ড থেকে অভিন্ন এবং ভক্তরা অতি শ্রদ্ধার সহিত এই জল মস্তকে ধারণ করেন। শ্রী চৈতন্য মঠের এই সমস্ত স্থানগুলি দর্শনের সময় হলো সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। এটি হলো চাঁদ কাজীর সমাধি। এই চাঁদ কাজীকে গৌরাঙ্গ মহাপ্রভু মামা বলে সম্বোধন করেছিলেন। চাঁদ কাজীর সমাধির বেদির উপর একটি চাঁপা গাছ আছে। এটি প্রায় 500 বছরের প্রাচীন। এই চাঁপা গাছটিতে সারা বছরই ফুল ফোটে, এমনকি যখন ফুল ফোটার সময় নয় তখনও ফোটে। এটি হলো রাজাপুরের জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির পুরী জগন্নাথ মন্দির থেকে অভিন্ন। জগন্নাথ মন্দিরে প্রবেশ করে ভগবান জগন্নাথের বিগ্রহের সোজা আপনারা গরুড় দেবের দর্শন পাবেন। মন্দিরে প্রবেশ করেই শিল প্রভুপাদের দর্শন পাবেন এবং শিল প্রভুপাদকে শ্রদ্ধা সহকারে প্রণাম নিবেদন করবেন।
এখন আপনারা ভগবান জগন্নাথকে দর্শন করুন এবং ভগবানকে প্রণাম নিবেদন করুন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমঃ। এবং ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করুন সদা যেন হৃদয়ে আপনার ভক্তির দীপ প্রজ্বলিত থাকে। এখন আপনারা যে মন্দিরটি দর্শন করছেন এটি হলো সীমন্তিনী মাতার মন্দির। এই সীমন্তিনী মাতা হলো স্বয়ং দুর্গা দেবী। দুর্গা দেবী ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন লাভের জন্য এই স্থানে তপস্যা করেছিলেন এবং গৌরাঙ্গ মহাপ্রভুকে এই স্থানে দর্শন করেছিলেন। এই স্থানে আপনারা যে বিগ্রহ দর্শন করবেন তা হলো গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে আছে এবং দুর্গা দেবী বসে তপস্যা করছে। অপূর্ব সুন্দর এই বিগ্রহ। এখন আপনারা যে মন্দিরটি দর্শন করছেন এটি হলো ক্ষেত্রপাল শিবের মন্দির। আপনারা জগন্নাথ মন্দিরে আসলে একটি বিশাল বটবৃক্ষ দেখতে পাবেন, ঠিক তার নিচেই এই মন্দিরটি আপনারা দেখতে পাবেন এবং এই ক্ষেত্রপাল শিব ধামকে রক্ষা করেন। এখন আপনাদের যে স্থানটি দর্শন করাবো সেটি হলো মায়াপুর গোশালা। আপনারা মায়াপুরের টিওভিপি মন্দিরের কাছ থেকে টোটো করে বা পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিটের মধ্যে গোশালায় পৌঁছে যাবেন। মায়াপুরে আসলে অবশ্যই গোশালার দর্শন করবেন এবং গোমাতার সেবা করবেন, কারণ এই গোমাতা ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয়। গোমাতার সেবা করলে ভগবান অতি প্রসন্ন হন। আমাদের প্রধান কাজ হলো ভগবানের প্রসন্নতা বিধান করা। তাই আপনারা সকলেই সর্বদা ভগবানের স্মরণ করবেন এবং ভগবানের নাম রূপ লীলা আদির সর্বদা কীর্তন করবেন। এর ফলে আমরা আমাদের জীবন সার্থক করতে পারি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।